স্বস্তি, যদিও এখন বাজারে কিছুটা বাড়তে শুরু করেছে বেশিরভাগ সবজির দর। তালিকায় যুক্ত হয়েছে পেঁয়াজ আর ডিম। বিস্তারিত জানাতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেলোয়ার দোলন। দোলন, আপনার কাছে জানতে চাই যে পেঁয়াজের দাম বাড়ার পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা, আর কত টাকায় বিক্রি হচ্ছে ডিম, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন এখন পেঁয়াজ এবং অন্যান্য সবজির ক্ষেত্রেও যে একদম সিজন শেষ হয়ে গেছে এমনটা কিন্তু নয়। ফলে বাজারে এই সময় এসে সবজির এমন উচ্চ মূল্য কিংবা পেঁয়াজের এমন দাম বৃদ্ধির কারণকে তারা অযৌক্তিক বলছেন। আমরা যদি জানাই, এই বাজারে টাউন হল বাজারে আমরা দেখছি 60 থেকে 70 টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। অন্যদিকে সবজির বাজার সবচেয়ে বেশি অস্বস্তি আমরা দেখেছি। বিশেষ করে এখানে এসে দেখছি যে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে 100 টাকা দরে, টমেটো বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। এছাড়াও অন্যান্য সবজির কথা যদি বলি, করলা 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবচেয়ে যদি বলি টাউন হল বাজারে পেঁপে বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। সব মিলিয়ে বলা যায় যে সবজির বাজারে এখানে অনেকটাই অস্বস্তি কিংবা ক্রেতা সাধারণের অভিযোগ কিন্তু বাড়ছে। তারা বলছিলেন কিছুদিন আগেও কিংবা রমজান সময় কিংবা রমজানের পরবর্তী সময়ে যেখানে সবজি বাজার নিয়ে মানুষের ক্রেতাদের স্বস্তি ছিল, কম দামে পাওয়া যেত, সেখানে এতটা হুট করে এত বেশি দাম বৃদ্ধিকে অযৌক্তিক হিসেবে তারা বলছেন। অন্যদিকে আমরা দেখেছি যে আলু অনেকটা আগের দামে বিক্রি হচ্ছে, রসুনের দাম কিছুটা বেড়েছে। এছাড়াও আমরা দেখছি যে গরুর মাংস কিংবা অন্যান্য কিছু যদি বলি, সেগুলোর ক্ষেত্রেও অনেকটা স্থিতিশীল রয়েছে। তবে সবজি নিয়ে সবচেয়ে বেশি বিস্তর অভিযোগ ক্রেতাদের মধ্যে। আমরা কিছু সময় আগে এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে নিয়মিত অভিযান, সেটা আমরা দেখেছি। তখন আমরা দেখেছি মূলত যেই সবজিগুলো বেশি দামে বিক্রি করা হচ্ছিল কিংবা যে দোকানগুলোতে 100 টাকার কম দামের সবজি মিলছিল না, সেই দোকানগুলোতে অভিযান পরবর্তীতে কিছুটা কম দামে বিক্রি করছেন ক্রেতারা। এখন আবার তারা ঠিক চলে গেছেন, এখন আবার আগের দামে বিক্রি করতে আমরা দেখছি। এক্ষেত্রে সিন্ডিকেট কিংবা তারা বলছিলেন যে আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ কিংবা সংশ্লিষ্টদের নজরদারির অভাবকে দায়ী করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই বাজারকে ঘিরে সরাসরি কৃষকদের থেকে পণ্য কিনে বিক্রি করেন একদল রয়েছেন, যারা মূলত এইসব দাবি করে বিক্রি করছেন। তাদের থেকে উচ্চ মূল্যে কোনো দেখা যায় যে বাজার দর থেকে 3 থেকে 4 গুণ বেশি দামে বিক্রি করছে। বিশেষ করে একটি বেল বিক্রি করতে আমরা দেখেছি এখানে 800 টাকা কেজিতে, 1 কেজি এক ডজন ডিম বিক্রি করছে 350 টাকায়। তো এই ছিল আমার কাছে থাকা টাউন হল বাজার থেকে থাকা বাজার দর নিয়ে সবশেষ তথ্য। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে শাকসবজির সবশেষ দরদাম জানাচ্ছিলেন সহকর্মী দেলোয়ার দোলন। দর্শক দেখছেন এখন বাণিজ্য।